আমি সুন্দরবীর উচ্চ বিদ্যালয়ে ক্লাস 9-এ পড়ি। আমার মা বাবা কৃষি কাজ করে। আমরা দরিদ্র পরিবারের। আমার দরিদ্রতার কারণে ভালো মতো ঠিক করে পড়াশোনা করতে পারি না। আমরা এক ভাই এক বোন। আমি ছোটোবেলা থেকে নার্সিংয়ে পড়তে চাইতাম। প্রায় 2 বছর আগে আমি আমার স্কুল থেকে নাম কেটে ফেলছিলাম। আমার বাবা মা আমাকে বলেছিল যে আমাদের পরিবারে দরিদ্রতা দেখা দিচ্ছে, আমি তোমাকে ঠিকমতো পড়াশোনা করাতে পারবো না, আমার এত টাকা নাই, তোমাকে ফ্যাক্টরিতে কাজ করতে হবে। তখন আমি অনেক কান্না করছি। বাবা মার উপর অনেক রাগ হচ্ছিল যে আমাকে বাদে আমার ভাইকে পড়াশোনা করাচ্ছে কেন, আমি মেয়ে বলে কি তাদের যত্নার্থী করতে পারবো না। তখন আমি ভাবতাম এমন কোনো যদি রাস্তা থাকতো যে আমার পড়াশোনাও করা যেত আর বাড়তি ইনকামও করে বাবা মা সাহায্য করতে পারতাম। আমি ফ্যাক্টরিতে 1 বছর কাজ করছিলাম মাথার ক্যাপ বানানোর। আমি ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরে আসছিলাম কারণ আমার অনেক অসুস্থতা ছিলাম, অসুস্থতার কারণে যাইতে পারি নাই। তখন আমার লিডার আমাকে গালাগালি করে কাজ থেকে বার করে দিয়েছিল। না, আমাকে কাজগুলো ভালো লাগতো না। আমার পড়াশোনার জন্য মন কেমন কেমন করতো, ছটফটাইতো একদম। আমাকে তখন আমার পরিবার থেকে বিয়ের চাপ দেয় যে ভালো ঘর আসছিল বিয়ে করে দেয়, নয়তো পরে এরকম ঘর পাবো না। কিন্তু আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। 1 বছর আগে আমি প্রথম সেশনে যাই, সেখানে বাল্যবিবাহ নিয়ে কথা বলছিল যে বাল্যবিবাহ করা আমাদের উচিত নয়, এত অল্প বয়সে বিয়ে করলে আমাদের অনেক সমস্যা হতে পারে। তারা আমাদের অনেক বুঝিয়েছে যে ছেলেরাই কেন শুধু মা বাবার খেয়াল রাখতে পারে, নিজের জীবন সম্পর্কে জানতে পারে। আমরা তো মেয়ে, আমরাও তো পারি, আমাদেরও তো অনেক ইচ্ছা আছে, স্বপ্ন আছে। তারা যখন জানতে পারে যে আমি আবার স্কুলে যাইতে চাই, তখন তারা আমাকে ছাগল দিয়ে সাহায্য করে। ছাগল দেওয়ার পর আমাদের ছাগলগুলো গাভ হয়, ওখান থেকে বাচ্চা হয়ে আমরা বিক্রি করে গরু কিনি। এখন গরুটা আছে আমাদের, ওখান থেকে ভবিষ্যতে অর্থ উপার্জন হবে বলে আমার বাবা মা মনে করে। আমি গরুকে খাবার দেই, গরুর খেয়াল রাখি, আমার মা বাবার কাজে সাহায্য করি। ছাগল দেওয়ার পরে আমি স্কুলে ফিরে গেছিলাম। স্কুলে যাওয়ার পর আমাকে অনেক ভালো লাগছিল। আমার ফ্রেন্ডদের সাথে আবার দেখা হয়েছে, তাদের সাথে মিশতে পারছি। একই সাথে আমি ভবিষ্যতের জন্য নার্সিংয়ে পড়তে চাই, নার্স হতে চাই, মানুষজনদের সেবা করতে চাই। হ্যাঁ, এখন আমি অনেক উৎসাহ পাই। আমার বাবা মাও আমাকে অনেক উৎসাহ দেয় যে তুই পড়াশোনা কর, যে তোর যেটা ইচ্ছা হয় আমরা তোকে সাহায্য করব, তুই এগিয়ে যা, আমরা আছি তোর পিছনে। এখন আগের মতো আমাকে আর বিয়ের চাপ দেয় না, এখন আমাকে পড়াশোনা ভালো মতো করে করতে বলে। আমার ভাইও এখন খুশি যে আমি তার সাথে পড়াশোনা করতে পারছি। আমরা দুজনেই একসাথে স্কুলে যাই, একসাথে স্কুল থেকে বাড়ি আসি। আমার এলাকায় আমার বয়সী যে মেয়েগুলো আছে, আমি তাদেরকে বলতে চাই তোমরা পড়াশোনা করো ভালো মতন, জীবনে ভালো কিছু করো। আমরা মেয়ে বলে যে কিছু করতে পারবো না তা তো নয়, আমাদেরও তো অধিকার আছে সবার মতো বাঁচতে।